হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। তো তোমরা কালকে দেখেছো আমি মেলার একটা ব্লগ দিয়েছিলাম। ব্লগটা বড় হয়ে যাবে দেখে দুইটা পার্ট করেছি। তো আজকে হচ্ছে মেলার সেকেন্ড পার্ট। তো এটাতে দেখাবো আজকে আমরা মেলাতে কি কি খেয়েছি, সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। মেলা মানেই কিন্তু খাওয়া দাওয়া, প্রচুর কেনাকাটা করা, ঘোরাফেরা। মেলার মূল আকর্ষণই হচ্ছে এইটা। তো সেই দিন মেলায় যাওয়ার পরে খুব আনন্দ পেয়েছি। আর এটার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষাররা যেতে যে রোডটা পরে ঝালকুড়ি, অনেকেই তোমরা চিনে থাকো। ঝালকুড়ির একদম মেন রাস্তার সাথেই হচ্ছে মেলাটা বসেছে। তোমরা কাউকে জিজ্ঞেস করলে তোমাদেরকে মেলাটা দেখিয়ে দিবে। জালকুড়ি বা নারায়ণগঞ্জের কে কে আছো আমাকে কমেন্ট করে জানাবে, যে এই মেলাটাতে কে কে গিয়েছো কমেন্ট করে জানাবে। তো সেখানে তো অনেক গরম গরম জিলেপি, তারপরে হচ্ছে ফুচকা স্টল, আর হালিম, চা, অনেক কিছু ওখানে সেল করতেছিল। তো সবই তো প্রথমে আমরা ঘুরে ফিরে নিয়েছিলাম, তারপর হচ্ছে একটা বড় একটা ফুচকার দোকানে বসেছিলাম। ফুচকার ওখানে সবাই কেনাকাটা করে ফুচকা নিয়ে খাচ্ছিল আর কি। তো এখানে প্রথমে একটা হালিম অর্ডার করে দিয়েছি, যেটার প্রাইস ছিল মাত্র 80 টাকা এক প্লেট। 80 টাকা একটু প্রাইসটা বেশি, কিন্তু হালিমটা বেশ মজাদার ছিল, খুবই মজা লেগেছে আমার কাছে হালিমটা। দেন হচ্ছে ওদের ফুচকা অর্ডার করে দিয়েছে, আর অনেক টাইম লাগছিল কারণ হচ্ছে অনেক মানুষ ছিল, ভিড় ছিল তার জন্য। কিন্তু ফুচকাটা খাওয়ার পর আমার মানে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, এত বাজে ফুচকা আমার লাইফে আমি খাইনি। ফুচকাটা মনে হয়েছিল মোবিল দিয়ে বানিয়েছে, আর হচ্ছে মানে এত বাজে ছিল যেটা বলার বাইরে না। তারপর আমরা আবার বের হয়ে যেয়ে গরম গরম জিলাপি আর হচ্ছে এই যে পাকোড়াগুলো, এগুলো এত মজার ছিল, এইগুলো কিনে নিয়েছি। কিনে নিয়ে সেই ফুচকা স্টলটাতে বসে খেয়ে নিয়েছিলাম। আসলে ওখানে সবাই কেনাকাটা করে ওই ফুচকা স্টলে বসে সবাই খাচ্ছিল আর কি। স্টলটা খুব বড় করে দিয়েছিল, মানুষ যেন বসে খেতে পারে। এই মেলাটার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আবার পর্দাও দেওয়া ছিল, যে যারা পর্দাতে বসে খেতে চাইলে খেতে পারে। তো গরম গরম জিলাপি এত মজা লেগেছে যা বলার বাহিরে, মানে এত মজার গরম গরম জিলাপি না খেলে পুরোই মিস। অবশ্যই তোমরা মেলাতে যাবা, মেলা কিন্তু 1 তারিখ পর্যন্ত থাকবে। তো এখানে একটা ভাইয়া, স্টুডেন্ট ভাইয়া হচ্ছে কেক নিয়ে বসছিল, তো কেকটাও নিয়ে নিয়েছিলাম। প্রাইস ছিল 50 টাকা, 30 টাকার কেকগুলো শেষ হয়ে গিয়েছে, তো সেইটাও মজা ছিল। তারপরে হচ্ছে এখানে তান্দুরি চা, এই চাটা ছিল বেস্ট একটা চা, তো খুবই মজার ছিল। তোমরা গেলে অবশ্যই এই চাটা মানে ট্রাই করবে। ফুচকাটা বাদে আমি যা যা খাবার দেখিয়েছি তোমরা সবগুলো খাবার ট্রাই করবে, এত মজা লেগেছে প্রত্যেকটা খাবার। আর হচ্ছে তান্দুরি চাটা দেখতে পাচ্ছ কিভাবে মেকিং করতেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল তান্দুরি চাটা, আর খেতেও খুবই মজাদার ছিল। শীতের মধ্যে কিন্তু চাটা বেশ মজার ছিল। তারপরে হচ্ছে বেলুন কখনো আমি বন্দুক দিয়ে ফুটাইনি, সেদিন এই খেলাটা খেলেছিলাম। তো খেলাটা বেশ মজা লেগেছে আমার কাছে। আর মাত্র 20 টাকা ছিল এটা, 20টা বেলুন ফুটালে 20 টাকা, এত কম প্রাইস আর এত মজা লেগেছে। আর আমি প্রথম ফার্স্ট হিসাবে আর কি ভালোই ফুটাইছিলাম। তো আমরা এক এক করে সবাই মিলে খেলেছি এই খেলাটা, খুবই মজা লেগেছিল। আর জীবনটা কিন্তু এখন এনজয় করার, কারণ সামনে আমরা বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন, এখনই হচ্ছে সময় এনজয় করার। যেভাবে হোক আমাদের এনজয় করতে হবে। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো বাসায় যাওয়ার আগে লাস্ট হচ্ছে আমি ভাইয়াটা থেকে, আঙ্কেলটা থেকে হচ্ছে জিলাপি নিয়ে বাসায় গিয়েছিলাম। ওনার জিলাপিটা খুবই মজার ছিল আর গরম গরম ছিল, এত ভালো লেগেছিল। আর আঙ্কেলটা খুবই ভালো ছিল, আঙ্কেলটা আমাকে বলতেছিল যে তুমি ভিডিও করো, সমস্যা নেই, মানে খুবই ভালো লেগেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।